যুগের সাথে হয়তো আমাদের তাল মিলিয়ে চলতে হয়। হয়তো ঘরবাড়িটা সুন্দর করে রং করেছি, নতুন নতুন পেন্টিং করেছি, কিন্তু কিছু কিছু পুরনো স্মৃতি নিয়ে বাঁচার আনন্দটাই আলাদা, তাই না? তা আমাদের রুমটা তো রেডি হয়ে গেছে, সে ভিডিও তোমাদের দিয়েছি। আর ঘরের মধ্যের কাজ কিন্তু মোটামুটি শেষের দিকে। আর ছেলের রুমটা দেখো আজকে ক্লিন করছি। আর এই যে শোকেসটা দেখছো, এই শোকেসটা কিন্তু আমার বাবা আমার বিয়ের সময় দিয়েছিল, জানো তো। তা হাজব্যান্ড সেদিন হাসতে হাসতেই বলছে, মিস্ত্রিদা এই শোকেসটা আর রাখবো না, জানো তো, ঘর বাড়ি এখন নতুন হয়ে গেছে, নতুন ফার্নিচার কিনবো। কিন্তু আমি বললাম না, এটা আমার বাবার দেওয়া স্মৃতি, এখানে যে কত ভালোবাসা লুকিয়ে আছে সেটা তুমি কি করে বুঝবে, তাই না? হাজব্যান্ড ইয়ার্কি মেরেই বলছে আমার সাথে কথাটা, তাই না? একটা মেয়ের কাছে তার বাবার দেওয়া স্মৃতিটা সত্যি, এটাই তো আমাদের কাছে স্মৃতি, তাই না? তা দেখো, সেদিন সন্ধ্যাবেলা মোটামুটি ছেলের রুমটা আমি ক্লিন করতে চলে এলাম। আর এখন জানো তো হাজব্যান্ড সময় পাচ্ছে না, এত দোকানের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে, আমাকে একাই পরিষ্কার পরিচ্ছন্নতা যতটা পারছি করছি। খুব কষ্ট হচ্ছে হয়তো, কিন্তু কি করব বলো, কিছুদিন কষ্ট করে নিলেই হয়তো সারা জীবন একটু সুখ দেখতে পাবো, তাই না? তা ফার্নিচারগুলো একার পক্ষে আনা সম্ভব নয়, ছেলে আর আমি যেটা কী কষ্টে নিয়ে এসেছি, টানা হিজড়ে টেনে হিজড়ে, তোমাদেরকে আর কি বলবো, হাসিও পাচ্ছে খুব, বিশ্বাস করো, পরে যখন ভয়েসটা দিচ্ছি। তা দেখো, ছেলের রুমটা মোটামুটি রেডি হয়ে গেছে, শুধু খাটটাই আমরা সেটিং করতে পারিনি, ওটা হয়তো মিস্ত্রি আসবে। তা চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন কোনো ভিডিও।